আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে অসমতার গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে সমাধান করব। আমাকে একটু কমেন্টে জানাবেন যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। একটু কমেন্টে জানান। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? ইনইকুয়ালিটি, অসমতা। ফার্স্ট আমরা একটু বেসিকটা একটু জানি। অসমতার ক্ষেত্রে যে চিহ্নগুলো ব্যবহার হয় আমরা জানি এটার নাম কি, লেস দেন। এটা আমরা জানি, লেস দেন। আর এটার নাম কি, গ্রেটার দেন। ওকে, একটা হচ্ছে লেস দেন আর একটা কি, গ্রেটার দেন। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে, একটা হচ্ছে কি লেস দেন আর একটা কি গ্রেটার দেন। যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকে তাহলে আমরা কি বলবো, লেস দেন অর ইকুয়াল। তাহলে এটাকে কি বলবো, গ্রেটার দেন অর ইকুয়াল। ক্লিয়ার? আমরা প্রশ্নের মাধ্যমে নিয়মগুলো আমাদের চলে আসবে। দেখেন আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা যারা ক্লাসটি করছেন কাইন্ডলি একটু শেয়ার করে দেন। আচ্ছা, দেখেন অসমতার সমাধানের ক্ষেত্রে একটা বিষয় আমরা মাথায় রাখবো, এক্স কে আমরা সবসময় বাম পাশে রাখবো, সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। কোন সময় কোন নিয়মটা কাজে লাগবে সেটা আমি বলে দিব। দেখেন, যেমন এই প্রশ্নটা যদি সমাধান করি, আমরা এক্সটাকে এক পাশে আনবো, 3x মাইনাস এক্স বাই টু সমান গ্রেটার দেন অর ইকুয়াল -7, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, +5। আমরা কি করলাম, এক্স দুইটাকে এক পাশে করলাম, সংখ্যা দুইটাকে এক পাশে করলাম। আমরা জানি সংখ্যাগুলোকে যখন চেঞ্জ করব তখন সাইনটা চেঞ্জ হবে, যখন সাইড পরিবর্তন করব তখন সংখ্যাগুলোর সাইনটা চেঞ্জ হবে, এটা আমরা সবাই জানি। সমীকরণে যেমন চেঞ্জ হয়, অসমতার ক্ষেত্রে সেই কাজটা করব, চেঞ্জ হবে। আচ্ছা, এখন আমরা লসাগু করি। 3 দুগুণ কত, 6x, সেখান থেকে x মাইনাস, তাহলে হবে 5x। -7 + 5 কত হবে, -2। আশা করি একটু ক্লিয়ার। দুই পাশে 2 দিয়ে গুণ করতে পারি অথবা আড়াআড়িও গুণ করতে পারি, তাহলে 5x। 2 আর -2 গুণ করলে হবে -4। শুধু x লাগবে আমার, 5টা গুণ অবস্থা আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে -4/5। দেখেন এই জিনিসটা অপশনে কোথায় আছে, অপশন খ নাম্বারটা আছে।
ঠিক না? তার মানে আমরা কি কাজটা করলাম ভালো করে একটু বোঝার চেষ্টা করি। যদি অসমতায় কখনো এক্স দিয়ে প্রশ্ন থাকে, সংখ্যা দিয়ে প্রশ্ন থাকে, আমরা এক্স গুলোকে সব সময় আমরা বাম পাশে নিয়ে আসব সব সময়, আর সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাব। যখনই আমরা সাইড পরিবর্তন করব তখন সাইন পরিবর্তন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। জেরিন ডিটস কাউর রিমু। ওকে, থ্যাংক ইউ। এটা কি 100% ক্লিয়ার? কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে যায়। আমাকে একটু বলেন তো 100% ক্লিয়ার কিনা এই প্রশ্ন? সবাই এটার অ্যান্সার করেন তাহলে কি হবে। 3 - 2x গ্রেটার দেন অর ইকুয়াল 7। কমেন্টে জানান। 3 - 2x greater than or equal 7. আমরা x কে বাম পাশে রাখবো, সংখ্যাকে আমরা ডান পাশে রাখবো। দেখেন বি না, ফাইন। -2x গ্রেটার দেন অর ইকুয়াল 7 - 3। আমরা এটা ইজিলি লিখতে পারি। -2x 4। প্লিজ সবাই একটু শুনেন, এই রুলটা আমরা মনে রাখবো। কখনো যদি এক্স এর আগে মাইনাস চিহ্ন থাকে আমরা এই নিয়মটা মনে রাখবো। কখনো যদি এক্স এর আগে মাইনাস চিহ্ন থাকে, যদি আমরা মাইনাসটা উঠাতে চাই তখন অল চেঞ্জ হবে, সব পরিবর্তন হবে। দেখেন -2x এটা হয়ে যাবে +2x, গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল, +4 হয়ে যাবে -4। কি বলছি, এক্স এর আগে মাইনাসকে যদি আমরা চেঞ্জ করতে চাই, প্লাস করতে চাই, তখন আমরা অল চেঞ্জ করব, সব পরিবর্তন করব। মাইনাস হয়ে যাবে প্লাস, গ্রেটার দ্যান অর ইকুয়াল হয়ে যাবে লেস দ্যান অর ইকুয়াল, +4 হয়ে যাবে -4। ঠিক আছে? তাহলে এক্স 2 যেহেতু গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে এটা আছে কোথায়, গ নাম্বারটা। শাহাদাত হোসেন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাজিমা, আশরাফুল আলম আছেন, সুদীপ্ত। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। দেখেন বিআরডিবিতে আসছে, বিকেবিতে আসছে, সোনালী ব্যাংকে আসছে এই প্রশ্নটা। 6 - 4x লেস দেন অর ইকুয়াল 14 হলে কোনটা ঠিক? দেখেন এবার মজার বিষয়, অপশনটা কিন্তু ব্যবধি আকারে দেওয়া আছে। ব্যবধি, আমরা যে দুইটা প্রশ্ন করেছি ওই দুটো প্রশ্নে কিন্তু ব্যবধি আকার ছিল না, শুধু সমাধানটা বলা ছিল এক্স দিয়ে। কিন্তু এইবার কি বলছে, ব্যবধি দিয়ে বলছে। আচ্ছা, তো ব্যবধি দিয়ে বলছে, নো প্রবলেম, আমরা এটাকে সলভ করবো একটু পরে। আপনারা সবাই আগে এক্সটা বের করেন, তাহলে আমরা ব্যবধিটা বের করতে পারবো। আমাকে একটু সময় দেন, খেয়াল করেন সবাই।
তাহলে আমরা -4x-টাকে বাম পাশে রাখবো, সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিব। দেখেন এই কাজটা আমরা করলাম। -4x 8, তো এক্স এর আগে যেহেতু মাইনাস আছে, আমরা একটু আগে শিখলাম যে আমরা অবশ্যই মাইনাসকে প্লাসে কনভার্ট করব। তাহলে সব পরিবর্তন করে ফেলবো। -4x হয়ে যাবে +4x, গ্রেটার দেন অর ইকুয়াল হয়ে যাবে +8 হয়ে যাবে -8। আমরা 4 দিয়ে যদি ভাগ দেই কত হবে? -2। আমি আশা করি এইটুক সবাই ওকে, এটা আমি আশাবাদী। খেয়াল করেন, কিন্তু প্রশ্ন বলছে এটাকে ব্যবধি ফর্মে নিতে বলছে। ব্যবধি ফর্মে নেওয়ার ক্ষেত্রে ভেরি সিম্পল ওয়ে আমরা ফলো করব। আমরা একটা সংখ্যা রেখা নিব, এটা হবে +∞, এটা হবে -∞। ভালো করে একটু বুঝেন, ব্যবধি নেওয়ার ক্ষেত্রে সব সময় আমরা এই সংখ্যা রেখাটা ইউজ করব, ঠিক আছে? -2 যে কোনো এক জায়গায় আমরা লিখি, এই যে -2 লিখলাম। দেখুন এখানে কি বলছে, দেখেন এক্স এর মান -2 থেকে বড় অথবা সমান বলছে। এক্স এর মান -2 থেকে বড় অথবা সমান বলছে। একটু আপনি ভাবেন তো, -2 থেকে বড় অথবা সমান, সেই মানগুলো কি এদিকে না? এই মানগুলোই তো -2 থেকে বড় অথবা সমান। তাহলে আমার স্টার্টিং হবে -2 দিয়ে, আর এন্ডিং শেষ হবে ইনফিনিটি দিয়ে। এখন কথা হলো আমরা ব্র্যাকেট কোনটা ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ হাবিবা, যদি কখনো ইকুয়াল থাকে মনে রাখবেন, ইকুয়াল যদি কখনো ইকুয়াল থাকে, ইকুয়ালের কারণে সব সময় থার্ড ব্র্যাকেট নিব, আর ইনফিনিটির সাথে অল টাইম ফার্স্ট ব্র্যাকেট। যদি জানা না থাকে মনে হবে এটা মিস্টেক, ঠিক না? যে এক পাশে থার্ড ব্র্যাকেট আর এক পাশে ফার্স্ট ব্র্যাকেট, এটা কেন? ইকুয়ালের কারণে সব সময় সংখ্যার সাথে আমরা থার্ড ব্র্যাকেট দিব, আর ইনফিনিটির সাথে সব সময় ফার্স্ট ব্র্যাকেট দিব। যদি ইকুয়াল না থাকতো তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতাম। ধরেন এরকম যদি বলতো, বোঝার চেষ্টা করেন, ধরেন এরকম যদি বলতো, আচ্ছা এটা এরকম যদি থাকতো, তাহলে আমরা -2 লিখতাম আগে, এবার লিখতাম এখানে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা কি বুঝলাম? কারণ কি দেখেন, অনেক সময় আমরা দেখে গেলো এক্স এর ভ্যালু ঠিকই বের করতে পারি, কিন্তু ব্যবধিটা আমরা পারি না, তখনই কিন্তু আমরা বিপদে পড়ে যাই। সো এই বিষয়গুলো আপনাকে মনে রাখতেই হবে। ইকুয়াল থাকলে সংখ্যার সাথে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল না থাকলে সংখ্যার সাথে ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট অল টাইম ফিক্সড। আমাকে একটু বলেন তো প্লিজ, তাহলে এটার অ্যান্সার কি হবে? -2 অপশন ঘ নাম্বারটা। তাহলে আমাকে একটু বলেন তো 100% ক্লিয়ার কিনা? 100%। খুবই জরুরি ক্লাস, কাইন্ডলি আপনারা একটু শেয়ার করে রেখে দেন, কারণ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। একটু ধৈর্য সহকারে আমরা ক্লাসটা করি, আশা করি কাজে লাগবে। এটা কি 100% ক্লিয়ার? একটু কমেন্টে জানান। এটা কি হবে অ্যান্সার? দেখেন এটা একটু ভাবেন তো, এটার অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ হাবিবা জান্নাত শেয়ার করার জন্য।
আরেকবার বুঝাবো এটা আগেরটা। আচ্ছা দেখেন তাহলে আরেকবার। এই দেখেন আমি প্রয়োজনে এটাকে আবার একটু ডিলিট করে দিই, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রয়োজনে এটা আমি আবার ডিলিট করে দিই, সবাই একটু শুনেন। ধরেন এই জিনিসটা আসছে, ঠিক আছে, এখানে কিন্তু ইকুয়াল আছে। আমরা যদি ব্যবধি ফর্মটা জানতে চাই, আরেকবার আমি বলছি, জানতে চেয়েছেন অনেকেই, ফার্স্টে কি করবেন, একটা সংখ্যা রেখা নেবেন, এই যে এরকম, এটা প্লাস ইনফিনিটি আর এটা কি মাইনাস ইনফিনিটি, এটা নেবেন। আর -2 সংখ্যাটা আছে, যে কোনো এক জায়গায় লিখবেন -2। এখন আপনি ভাবেন এক্স এর ভ্যালু কি বলছে, -2 থেকে বড় অথবা সমান বলছে। আপনি ভাবেন তো, -2 থেকে বড় সেগুলো কি ডান দিকে না? ওদিকে তো সব বড় মান -2 এর চেয়ে। এই কারণে আমরা এটা নিব, এই যেটা। তাহলে শুরুটা হবে -2 দিয়ে, শেষ হবে ইনফিনিটিতে গিয়ে। এখন ব্র্যাকেটের ক্ষেত্রে যেহেতু এখানে ইকুয়াল আছে, ইকুয়াল সমান চিহ্নটা আছে, এই কারণে আমরা এখানে দেব থার্ড ব্র্যাকেট। কিন্তু ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট এটা ফিক্সড, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট এটা ফিক্সড। ইকুয়ালের কারণে সংখ্যার সাথে থার্ড ব্র্যাকেট, কিন্তু ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট অল টাইম ফিক্সড। আমাকে এবার বলেন তাজিমা 100% ওকে কিনা? রাজু এবার ক্লিয়ার কিনা বলেন তো? আমাকে একটু কমেন্টে জানান এবার ক্লিয়ার কিনা। গোলাম মোর্শেদ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যেমন আমি যদি এখানে ধরেন আর একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরুন আমি বললাম একটা উদাহরণ, এক্স 4 থেকে ছোট, তাহলে এর ব্যবধিটা দেখেন আমরা কিভাবে নিব, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লিখলাম, 4টা আমি যে কোনো জায়গায় লিখলাম। এবার দেখেন এটা কি বলছে না 4 এর থেকে ছোট এক্স এর মান, ধরুন আমা 4 এর থেকে ছোট বলছে, তো 4 এর থেকে ছোট নিশ্চয়ই এদিকের ভ্যালুগুলো কি 4 এর চেয়ে ছোট না বলেন? তাহলে আমি এই অংশটা নিব, এই যে অংশটা কমা দিয়ে লিখবো, জাস্ট মাইনাস ইনফিনিটি কমা 4। এখন ব্র্যাকেটটা কি নিব, যেহেতু ইকুয়াল নাই এই কারণে নিব ফার্স্ট ব্র্যাকেট। যাও মা এখন, আচ্ছা ঠিক আছে, যাও আমার কাছে যাও। ফার্স্ট ব্র্যাকেট কেন নিলাম, যেহেতু ইকুয়াল নাই, যেহেতু ইকুয়াল নাই এই কারণে ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি। আর আমি ওই সময় বলছিলাম ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট ফিক্সড, এটা ফিক্সড ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার আশা করি, হ্যাঁ। আচ্ছা এই প্রশ্নটা কি বলছে, এক্স পূর্ণ সংখ্যা হলে এক্স এর মান কত? বলেন এটার অ্যান্সার কি হবে? দেখেন এই প্রশ্নটা আমরা পরীক্ষা যদি আসে আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ আমরা একটু ট্রিকি হব। দেখেন
এক্স এর মান জানতে চেয়েছে। সবচেয়ে ভালো হয় এই প্রশ্নটা যদি আমরা অপশন চেক করি। দেখেন অপশন দেওয়া আছে 6, 8, 7, 9। দেখেন আমি যদি এক্স এর ভ্যালু 6 বসাই, ভালো করে একটু বুঝেন, অপশন থেকে এক্স এর ভ্যালু যদি 6 বসাই, অপশন থেকে 6 দুগুণ 12, 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5, 3, 6, 18, 3 এর সাথে যেহেতু এক্স গুণ, 3, 6, 18, 18 থেকে 11 বিয়োগ করলে হবে 7, 5 থেকে 8 বড়, 8 থেকে 7 বড়, কথাটা ঠিক না। দেখেন কত ইন্টারেস্টিং মেথড। আমি যদি এক্স এর ভ্যালু 6 বসাই, তাহলে আমি যে মানগুলো পাচ্ছি মানগুলো বাস্তবসম্মত না, তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি 8 বসাই, পরীক্ষা এগুলো মুখে মুখে করব, দ্রুত অ্যান্সার হবে। 8 যদি বসাই, দেখেন 8 দুগুণ 16 থেকে 7 বিয়োগ 9, 3 8 24 থেকে 11 বিয়োগ 13, 9 থেকে 8 বড়, এই কথাটা ঠিক না। ক্লিয়ার কিনা? আমরা যদি এক্স এর মান 7 নেই, এক্স এর মান 7, 2 এর সাথে এক্স গুণ মানে 2 এর সাথে 7 গুণ, 7 দুগুণ 14, 14 থেকে 7 বিয়োগ 7, 3 7 21, 21 থেকে 11 বিয়োগ 10, 7 থেকে 8 বড়, 8 থেকে 10 বড়। দেখেন এটা বাস্তবসম্মত, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 7। আশা করি ক্লিয়ার। তার মানে কোনো প্রশ্ন যদি দেখেন আমরা না পারি, তার মানে অপশন দিয়ে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারি, ঠিক না? পরের প্রশ্ন, এই যে দেখেন চমৎকার প্রশ্ন। এবার পরম মানের প্রশ্ন আমরা কিভাবে সমাধান করব। পরম মানের প্রশ্ন যারা এখনো শেয়ার করেন নাই, কাইন্ডলি শেয়ার করে দিবেন। বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা বিসিএস এ পেয়ে যেতে পারি, ঠিক আছে? সো শেয়ার করে রেখে দিবেন যাতে বারে বারে দেখে আপনার বেসিকটা ক্লিয়ার করতে পারেন। আচ্ছা দেখেন প্রশ্ন কি বলছে, পরম মানের প্রশ্ন লেস দেন দিয়ে আছে। সবসময় এই জিনিসটা মনে রাখবেন, রুলটা, রুল এক্স এর পরম মান লেস দেন এ, এটার অর্থ হলো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। সব সময় এটা আমরা মনে রাখবো। পরম মানের ভিতরে যদি কিছু থাকে নো প্রবলেম, যদি এরকম লেস দেন দিয়ে থাকে আমরা এটাকে সবসময় এইভাবে লিখবো, এই স্টাইলে, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এই স্টাইলে লিখবো সব সময়। তাহলে দেখেন এটার মতো করে কম্পেয়ার করে আমরা লিখবো। তাহলে -3, খেয়াল করেন সবাই, -3 লেস দেন 4x - 5 লেস দেন 3। কেউ লিখেন না, আমি এটা করে দিচ্ছি। এই সংখ্যাটাই নেগেটিভ থাকবে এই পাশে, তারপরে বাকিটা যেভাবে আছে সেভাবে। দেখেন এটার সাথে কম্পেয়ার, মানে তিনটাই দুই পাশে থাকবে, শুধু এই পাশে নেগেটিভ লিখবো আমরা। এখন আমার মাঝখানে রাখতে হবে শুধু এক্স। তাহলে এই -5টাকে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখেন কিভাবে বাদ দিই, -3 + 5, 4x - 5 + 5, 3 + 5। আমরা কি করলাম,
তিনটা অংশের সাথেই +5 করলাম, অর্থাৎ 5 যোগ করলাম। কেন? কারণ -5 আর +5 কাটা যাবে। যদি ভিতরে +5 থাকতো আমরা তিনটার সাথে -5 করতাম। ওকে, তাহলে -3 +5 কত হবে? 2, 4x, 3 + 5 করলে হবে 8। মাঝখানে থাকবে শুধু x, কিন্তু এখানে 4x আসছে, তাহলে আমরা সবাইকে 4 দিয়ে ভাগ করে দেই। 4 দিয়ে ভাগ করে দিই। ওকে, 2 দিয়ে 4 কে কাটলে হবে হাফ, 4 4 কাটা যায়, থাকবে x, 8 কে 4 দিয়ে ভাগ করলে হবে 2। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা অপশনে কোথায় আছে? এটা অপশনের 3 জায়গা আছে, খেয়াল করেন। এই জিনিসটা অপশনের 3 জায়গা আছে। এখন আমরা কাকে নিব? সব সময় মনে রাখবেন, এক্স এর পরিচয় যেখানে রিয়াল নাম্বার থাকবে, এক্স এর পরিচয় যেখানে রিয়াল নাম্বার থাকবে, এটা থাকবে, এটা সব সময় আমরা সেটাকে নিব। এক্স এর পরিচয় রিয়াল নাম্বার যেখানে থাকবে সবসময় আমরা সেটাকে নিব। এই যে রিয়াল আছে এক জায়গায়, দেখেন এক জায়গায়, তাহলে এটাই হবে অ্যান্সার। কথা কি ক্লিয়ার? আপনি যদি ধরেন এই প্রশ্নটা, আচ্ছা বুঝতে পারলে তাহলে সহজ। অপশনে অনেক সময় রিয়াল দেখেও অ্যান্সার করা যায়, খ হবে। তাহলে রিয়াল নাম্বারটা এটা কিন্তু ফিক্সড। তাহলে আমাদের শেখার বিষয় কি, যদি এরকম লেস দ্যান দিয়ে কখনো প্রশ্ন থাকে, এই যে এই ফর্মে সবসময় নিব। এপাশে থাকবে এই সংখ্যাটাই 2 বার লিখবো, এপাশে মাইনাস, ওই পাশে প্লাস। আমাকে একটু কমেন্টে জানান যে সবাই ক্লিয়ার কিনা। রিয়াল নাম্বার কেন? রিয়াল নাম্বারের ভিতরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ, অমূলদ সব চলে আসে। তাজিমা, আমি যদি রিয়াল নাম্বার বলি তাহলে এর ভিতরে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যত টাইপের আছে সব চলে আসে। কিন্তু আপনি যদি অন্য সংখ্যা বলেন, যদি ন্যাচারাল বলেন, তাহলে তো ভগ্নাংশের ভ্যালুগুলো আসবে না। ঠিক আছে, বাকিগুলোতে একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু রিয়াল বললে আর কোনো রেস্ট্রিকশন থাকে না। তাজিমা ক্লিয়ার? আমাকে বলেন তো 100% ক্লিয়ার কিনা, বা এই ধরনের লেস দেনের প্রশ্ন যদি আসে আমরা অ্যান্সার করতে পারবো কিনা, আমাকে একটু কমেন্টে জানান। আমি এর পরের প্রশ্নটা করতে দেবো একই টাইপের। দেখেন, আপনি যদি বুঝার মতো একটা প্রশ্ন বুঝতে পারেন, বুঝার মতো, তাহলে এই টাইপের হাজার হাজার প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। কিন্তু কন্ডিশন হচ্ছে 100% বুঝে বুঝে শিখতে হবে। তাহলে সবাই এই প্রশ্নটা সলভ করেন, কি হবে অ্যান্সার? সবাই, আমাদের ফর্মুলাটা কি ছিল আমি একটু লিখে দিচ্ছি। এই যে এরকম, এক্স লেস দেন এ, এটা মানেই হলো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, এটার অর্থই হচ্ছে এটা। হ্যাঁ, এই যে এটা করেন সবাই, সবাই এটা করেন এবং অ্যান্সার জানান। এই অঙ্ক প্রাইমারি তো আসতে পারে রাজু, আসতেই পারে।
আবু সাইদ খ লিখছেন। বি ডি চেঞ্জ হচ্ছে কেন? কাউরিমু বি, তাজিমা বি, জেরিন্ডিটস বি, খ। ওকে ফাইন। দেখেন আমরা যেটা করব সেটা কি, এই সংখ্যাটা কি আমরা এই পাশে নেগেটিভ লিখব, ওই চিহ্নটা ব্যবহার করব, আর একটা পজিটিভ লিখব। পৃথিবীর যত লেস দ্যানের প্রশ্নই আসুক না কেন আপনি দেখেন এই স্টাইলই করতে পারবেন। পৃথিবীর সকল লেস দ্যানের প্রশ্ন এভাবে করা যাবে। এখন মাঝখানে আমার এক্স থাকবে, তো যেহেতু -3 আছে আমি সবার সাথে +3 করে দিই। এই যে x-3 +3 5 +3, তাহলে সুবিধা কি, কাটতে পারবো আমি। তাহলে -5 +3 -2 x 5 +3 কত 8। এটা আছে কোথায়? -2 x <8 অপশন খ নাম্বারটা আছে। ক্লিয়ার? দেখেন আগের দুটো প্রশ্ন আমরা শিখছিলাম কি, লেস দ্যানের প্রশ্ন, কিন্তু যদি গ্রেটার দ্যানের প্রশ্ন আসে, গ্রেটার দ্যান আছে এবার এই যে গ্রেটার দ্যান। এবার মনে রাখবেন যদি গ্রেটার দ্যানের প্রশ্ন আসে তাহলে এভাবে লিখবেন, এই যে গ্রেটার দ্যান যদি থাকে x গ্রেটার দ্যান a একবার অথবা x লেস দ্যান -a একবার, এটার অর্থ হচ্ছে এটা। অর্থাৎ এখানে নিয়ম কি জানেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু শুনেন। এই অংশটা আসছে কিভাবে, ভিতরের রাশিকে আমরা একবার প্লাস একবার মাইনাস ধরে যদি করি, তার মানে এরকম একটা ভ্যালু পাবেন আপনি। তাহলে আমি আমি বলি বিষয়টা, যদি কখনো গ্রেটার দেন দিয়ে থাকে তাহলে একবার গ্রেটার দেন দিয়ে লিখবেন আর একবার লেস দেন দিয়ে লিখবেন, সহজ হিসাব। যদি গ্রেটার দেন দিয়ে প্রশ্নটা থাকে তাহলে একবার গ্রেটার দেন আর একবার লেস দেন দিয়ে লিখবো, আর যদি প্রশ্ন লেস দেন দিয়ে থাকে দুইটাই লেস দেন দিয়ে লিখবো, তাহলে কাহিনী শেষ। এটি একটু সবাই লিখে নেন, লিখছেন কিনা একটু জানান, লেখা শেষ কিনা। এখন দেখেন একটা প্রশ্ন আমরা একটু 100% বোঝার চেষ্টা করি। একটা প্রশ্ন যদি বুঝতে পারেন তাহলেই একদম ফাটানো যাবে। দেখেন একটা প্রশ্ন, যেহেতু গ্রেটার দেন আছে তাহলে আমরা কি করব, 3x + 2, এই যে একবার গ্রেটার দেন অথবা 3x + 2 আরেকবার কি লেস দেন, তবে এখানে একটা মাইনাস দিব, এটা একটু মাথায় রাখবেন। একবার গ্রেটার দেন আরেকবার কি লেস দেন, ঠিক আছে। এক্স স্কোয়ার থাকলেও করা যাবে, ওগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট হাবিবা। তাহলে আমরা এটার ক্যালকুলেশন করি একদম আগের মতো, 3x 2টা ওই পাশে গেলে কি হবে, 11 - 2 মানে 9, তাহলে x 3 দিয়ে যদি ভাগ দেই তাহলে হবে 3, এই যে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, 3x -13 -11 -2 করলে কত হবে, -13, তাহলে x -13/3, এই যে আমরা আরেকটা ভ্যালু পেয়ে গেলাম মাঝখানে অথবা। দেখেন এই জিনিসটা কোথায় আছে, ও আচ্ছা এখানে তো আবার ব্যবধি ফর্মে, এটা আবার ব্যবধি ফর্মে আছে, সবাই একটু খেয়াল করেন। এখন ব্যবধি ফর্মটা আমরা কিন্তু একটু আগে শিখছিলাম, সবাই খেয়াল করেন। ব্যবধি ফর্মটা আমরা একটু আগে শিখছিলাম কিভাবে, এই যে কেউ লিখেন না, এটা -∞ আর এটা হবে কি +∞, সবাই খেয়াল করেন। সংখ্যা দুইটাকে আমরা একটু লিখি, একটা হচ্ছে কি 3
আর একটা হচ্ছে কি -13/3, যে কোনো জায়গায় একটু লিখি, একটু বোঝার চেষ্টা করি প্লিজ, একটু বোঝার চেষ্টা করি, তাহলে একদম ফাটানো যাবে এগুলো। দেখেন এটি কি বলছে, 3-এর থেকে বড় অথবা সমান বলছে। আচ্ছা 3-এর থেকে বড় অথবা সমান বলেন, সেগুলো কি এগুলো না? এরাই তো 3-এর থেকে বড় অথবা সমান। তাহলে আমি তো লিখতেই পারি 3 to ∞। থার্ড ব্র্যাকেট কেন দিয়েছি? ইকুয়াল আছে, ইকুয়াল আছে এই কারণে থার্ড ব্র্যাকেট দিয়েছি। আর -13/3 থেকে ছোট অথবা সমান বলছে, যে এখান থেকে এরা এই অংশটা, তো এটা আপনার ব্যবধি ফর্মে লিখতে পারি -∞, -13/3 ইকুয়াল আছে এই কারণে এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার? অথবার কারণে ইউনিয়ন সিম্বলটা লেখা হয়, ইউনিয়ন, অথবার কারণে ইউনিয়ন সিম্বল। তাহলে দেখেন এটা কোথায় আছে, এই যেটা শুরুতে আমরা ব্যবধি ফর্মটা যেভাবে লেখা শিখছিলাম, দেখেন ওই জিনিসটা শুধু এখানে কাজে লাগাইলাম। একটু মনে রাখলেই দেখবেন ভালো করবেন, ঠিক আছে? আমাদের কন্ডিশনাল একটু মনে রাখতে হবে। তাহলে কি গ্রেটার দ্যান থাকলে কি শিখলাম আমরা? গ্রেটার দ্যান থাকলে একটা গ্রেটার দ্যান ইউজ করবো আর একটা লেস দ্যান ইউজ করবো, এটা মনে রাখবেন। যখন লেস দ্যানটা ইউজ করবো তখনই শুধু সংখ্যার আগে একটা নেগেটিভ দিব, মাইনাস দিব, ঠিক আছে? আমাকে একটু কমেন্টে জানান এটা 100% ক্লিয়ার কিনা, এরপরে আমরা পরের প্রশ্নে যাব। আমি আপনাদের একটা করতে দিব। হ্যাঁ, আরেকটা আমি করতে দিচ্ছি, সবাই করেন। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? মনে থাকে না, মনে রাখার জন্য তো সময় দিতে হবে তাজিমা। মনে থাকবে না, আমরা তো মানুষ, মানুষ মানেই তো মনে থাকবে না, এটি স্বাভাবিক। মানুষ মানেই বেহুশ। বারে বারে করতে হবে, ভুলে যাবেন আবার করবেন, এভাবে মনে থাকবে। আমি সবার কাছ থেকে অ্যান্সার আশা করছি, এটা কি হবে বলেন? সি তাজিমা, কয়েক সেকেন্ডে অ্যান্সার করা যাবে, ঠিক না? বুঝতে পারলে? চ, হাবিবা জান্নাত, চ না? কাউরিমু, আবু সাইদ, তাজিমা সি অ্যান্সার করেছেন। জেনি, জেরিন রিড সি, হাবিবা জান্নাত সি। আচ্ছা সি এর কি চ হয়ে গেছে না? আচ্ছা দেখেন কত সহজে আমরা করি। রাজু কি আসছে দেখেন,
আমরা এটাকে লিখতে পারি কি 2x minus 3 greater than 5 অথবা 2x minus 3 less than minus 5। তাহলে 2x 5 আর 3 যোগ করলে 8, 4, 2x minus 5 plus 3 ওই পাশে গেলে তাহলে minus 2, কাহিনী শেষ। অথবা আচ্ছা, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আসছে, দেখেন আবহাওয়া অধিদপ্তরে আসছে। দেখেন যদি কখনো দেখেন নিচে আছে পরম মানটা, তাহলে উল্টাই দিবেন। খেয়াল করেন x minus 1 নিচে 1, চিহ্নটা উল্টে যাবে। 2 কে উল্টালে হবে হাফ। একটা জিনিস মনে রাখবেন, কখনো যদি x নিচে থাকে, কখনো যদি x নিচে থাকে, তখন আমরা কি করব, উল্টে দিব, তখন সব উল্টে যাবে। ঠিক আছে, এখন নিচের অনের তো কোনো দাম নাই, এটাকে আমরা লিখতে পারি x minus 1 হাফ। এখন এটা সলভ করার সিস্টেম আমরা কি জানি, একবার গ্রেটার দেন একবার লেস দেন। তাহলে x minus 1 গ্রেটার দেন হাফ অথবা লেস দেন মাইনাস হাফ, শেষ কাহিনী। তাহলে x হাফ আর 1 যোগ করলে কত হবে, 3/2, মাইনাস হাফ প্লাস 1 করলে হাফ হবে, শেষ। আমাদের অ্যান্সারটা চলে আসছে, কিন্তু ইনফিনিটি ফর্মে আসে নাই। ব্যবধি আকারে আমরা লিখবো 3/2 থেকে বড়, তার মানে আমরা লিখতে পারি 3/2 কমা ইনফিনিটি, অথবার কারণে ইউনিয়ন হাফ থেকে ছোট মাইনাস ইনফিনিটি কমা হাফ, কাহিনী শেষ। মাইনাস ইনফিনিটি কমা হাফ, 3/2 কমা ইনফিনিটি, কোনটা বাবা? হ্যাঁ, খ নাম্বারটা, এদিকে আসো, তুমি বলো বাবা এটার মতো দেখতে কোনটা? ও সামনে আসো, আমার বাবা আসছে। তুমি বলো বাবা এটার মতো দেখতে, এটার মতো দেখতে অপশনে কোনটা হবে? কোনটা? ক, ক নাম্বারটা, ঠিক আছে, এই যে ক কারেক্ট করলাম। হ্যাঁ বাবা, ক্লিয়ার কিনা? কখনো যদি এরকম নিচে থাকে, নিচে আমরা করব কি, উল্টে দিব। ঠিক আছে, উল্টে দিয়ে দেখেন কত সহজে আমরা প্রশ্নের অ্যান্সার করতে পারলাম। আমার বাবা দেখাচ্ছে। তোমাকে সালাম জানাইছে, সালাম জানাইছে, কেমন আছো তুমি? তুমি বলো। হুম, বলো আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা দিয়ে বলো, না, বলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি।
ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এই প্রশ্ন সবাই একটু করেন, দেখেন 15তম শিক্ষক নিবন্ধনে আসছিল। সবাই কমেন্টে জানান প্লিজ 2 এর অ্যান্সার কি হবে। আব্বা হ্যাঁ ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভ পরম মান লেস দেন 1/3। দেখেন আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করতেছি, পরীক্ষায় কিন্তু এখান থেকে আসতেই পারে, ঠিক না? ক্লিয়ার? আচ্ছা, জেরিন রিডস হাবিবা লিখছেন না? আচ্ছা দেখেন, ফার্স্ট কাজ 2x মাইনাস ফাইভ আমরা উপরে লিখি, নিচে 1, গ্রেটার দেন চেঞ্জ হবে 1/3 হয়ে যাবে কি 3/1। নিচের অনের কোনো দাম নাই, তাহলে 2x মাইনাস ফাইভ। দেখেন যে প্রশ্নটা আসছে, দেখেন আমাদের পরিচিত চেহারা এখন, ঠিক না? প্রশ্নটা ছিল কিভাবে দেখছেন, এখন কিন্তু আমরা কিভাবে করে ফেলছি। এখন তো আমরা জানি এটাকে কিভাবে লিখতে হয়, 2x মাইনাস ফাইভ গ্রেটার দেন 3 অথবা 2x মাইনাস ফাইভ লেস দেন -3। একবার গ্রেটার দেন, একবার লেস দেন। যখন লেস দেন লিখবো তখন একটা নেগেটিভ দিব। তাহলে 2x 3 এর 5 যোগ করলে 8, অথবা 2x -3 + 5 2 হবে। হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, x গ্রেটার দেন 4 অথবা 1। কোথায় আছে এটা, x গ্রেটার দেন 4 অথবা x লেস দেন 1, এই যেটা 15তম শিক্ষক নিবন্ধনে আসছিল। ক্লিয়ার? এই প্রশ্নগুলো আসলে কি আমরা এখন ছক্কা পিটাইতে পারবো না বলেন? 3 4 না, ডাইরেক্ট 6 হবে এই প্রশ্নগুলো আসলে। এত এর একটি সমাধান হলো, দুই পাশে সংখ্যা আছে, তাহলে আমরা একবার প্লাস ধরবো ভিতরেটাকে, আর একবার মাইনাস ধরবো। যদি আমরা প্লাস ধরি এটা পাবো, আর যদি মাইনাস ধরি, আচ্ছা এটাকে মাইনাস ধরি আরেকবার, তো মাইনাস থাকলে আমরা কি জানি, সব কিছুকে চেঞ্জ করা যাবে। তাহলে -2 চেঞ্জ করে +x লেখা যাবে, -5 লেখা যাবে। তাহলে এটাকে উল্টাই লিখতে পারি, -5x -2। প্রশ্ন বলছে একটি সমাধান হলো, তাহলে এর সমাধান এটা আর এটা দুইটা আসছে, এর একটি কোনটায় আছে, কোনটা অপশনে আছে, খ নাম্বারটা, খ নাম্বারে আছে।
তো এরকম যদি দুই পাশে সংখ্যা দিয়ে থাকে, হ্যাঁ, আমরা কিন্তু এত সময় পরম মানে যে ম্যাথগুলো করেছি ডান পাশে শুধু সংখ্যা ছিল, এরকম যদি দুই পাশে থাকে আপনি একবার প্লাস ধরবেন আর একবার মাইনাস ধরবেন, তাহলে কাহিনী শেষ। যদি ইকুয়াল দিয়ে থাকে পরম মানের ইকুয়াল, তাহলে একবার প্লাস একবার মাইনাস দেন। দেখেন 3x মাইনাস 5 1, একবার প্লাস দিলাম, তাহলে 3x সমান কি হবে 1 প্লাস 5 6, x সমান হবে 2। সমাধান সেট চেয়েছে, তো x এর ভ্যালু 2 আসছে, দেখেন অপশনে 2 তো একটাই আছে, খ নাম্বারটা। আচ্ছা, তো মূলত নিয়ম কি, একবার প্লাস আর একবার কি দিব, মাইনাস দিব। তাহলে 3x মাইনাস 5 সমান মাইনাস 1 লেখা যায়, একবার প্লাস একবার মাইনাস, মাইনাস 1 প্লাস 5 করলে 4, তাহলে 2 আর 4/3 হয়ে যায়, ওই যে খ নাম্বারটা। তো এরকম যদি পরম মান দিয়ে সমান চিহ্ন থাকে, সমান মনে রাখবেন, তাহলে আমরা ভিতরেটাকে একবার প্লাস দিব একবার মাইনাস দিব, এটা মনে রাখতে পারেন। আলহামদুলিল্লাহ লিমন, ভালো আছি, আপনি কেমন আছেন লিমন? আজকে পর্যন্তই, আপনারা এই প্রশ্নগুলো একটু বারে বারে করেন, আশা করি ভালো কিছু হবে। ওকে, ইনশাল্লাহ দেখা হবে আবার আগামীকাল, আশা করছি রাত 10:30টায় অন্য একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল যেন আমরা সবাই ক্লাসটা করতে পারি। সবাই ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।